ফোন দেবো, ফোন নিয়ে আর মাছটা ঘোরো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আসলে তোমার সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি, কিন্তু ঠান্ডায় জমে গেছি। আমি সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করছি, এখনও 8টাও বাজেনি। আজকে হচ্ছে একটা বিশেষ দিন। বিশেষ দিনটা হচ্ছে আজ আমার মামা বাড়িতে গৃহপ্রবেশ আছে, আর আমি আজকে এক জায়গায় যাবো, ভীষণ এক্সাইটেড সেখানে যাওয়ার জন্য। আর মামা বাড়ির গৃহপ্রবেশ সেটাও দেখার জন্য, মামা কিছু কেমন বাড়ি বানিয়েছে সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, আমি এখন সেখানেই যাচ্ছি। মামি বলেছে একটু আলপনা দিতে হবে, মাকে দিয়ে খবর পাঠিয়েছে। তা মা আমাকে সকাল সকাল তুলে দিয়েছে, এখন 8টা বাজে, সকাল সকাল তুলে দিয়েছে। এখন আমাকে যেতে হবে মামা বাড়ি। রেডি হয়ে গেছি, কাঁপতে কাঁপতে রেডি হয়েছি, মানে এতটা ঠান্ডা। তো চলো আমি এখন যাই, তোমাদের সাথে আমি আবার পরে কথা বলবো। আর কোথায় যাবো সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি মামা বাড়িতে চলে এসেছিলাম, এসে আলপনাও দেওয়া হয়ে গেছিলো। তো তখন দেখো পুজোতে বসেও গেছে, তার আগে বসে এখন সেই হোমযজ্ঞ হবে। আর সব ঠাকুর মামা নিয়ে চলে এসছে এখানে এই বাড়িতে। দেখো মানে সত্যি বিশ্বাস করো, মামার বাড়িতে এসে খুব ভালো লাগছিলো। সবাই একসাথে এক জায়গায় হয়েছি। আমার এক মামি সিন্নি মাখালো, আর আমার দাদুর ছবি ওটা। আর খুব সুন্দর ঘরগুলো বানিয়েছে, আমার তো খুব ভালো লাগলো। ফোন দেবো, ফোন নিয়ে আর মাস্টার, ফোন নিয়ে আর মাস্টার। পুজো হয়ে গেছে কি হবে? গান বাজাতে পারি না তো আমরা, গান বাজাতে তো পারি না। পুজো হয়ে গেছে তাই আমাকে জানাতে এসছে যে পুজো হয়ে গেছে দিদি। আমি বাইরে এসে একটু চা খাচ্ছিলাম, তাই তোর মাও পারে না বাজাতে, আমিও পারি না, কি হবে তাহলে? তারপর মামা বাড়ির থেকে বেরিয়ে আমি তাড়াহুড়ো করে ট্রেন ধরলাম। আর দেখো বাইরের পরিবেশটা দেখো, যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, পুরো মাঠে কুয়াশায় ভরে গেছে। তো এই দেখতে দেখতে আমি পিসিবাড়ি পৌঁছে যাব। আর দেখো আমি পিসিবাড়ি চলেও এসেছি। আমি যেহেতু সোদপুর হয়ে ওখান থেকে নেমে অটো ধরে এসেছি, আমি কোনো ভিডিও করতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু পিসি বেরোবে। আর দেখো ভাই কেমন করছে, মানে তুই কি আমাকে দেখাচ্ছিস? বললো হ্যাঁ সেটাই, ওটাই বাকি আছে। না না না, পাকা পেয়ারা খাই। আরে ভাত খেয়ে একটুখানি খাইবেন, ঘুম দেবে না। 4টে আপেল আর একটা পেয়ারা, ঘুম আসে। ভাত খা, ভাত খেয়ে 4টে আপেল একটা পেয়ারায় গুণ আছে, বুঝেছিস? আমি তো ওটাও ভাবছিলাম যে 4টে আপেল কই। শোনে, এই ভাত খেয়ে 4টে আপেল খালি যে গুণ দেয় না, একটা পেয়ারা খেলে তার থেকে কম গুণ দেয়। পেয়ারার গুণ আছে, কি গুণ আছে? মিষ্টির গুণ নেই। দেখিস ঠাকুমা অনেক প্রোটিনের কথা বলছিল। তো তারপর দেখো হঠাৎ পিসি চলে এসছে, মানে ভাই গেছিলো এগিয়ে আনতে। তো বড় পিসি এসছে আমার সাথে দেখা করার জন্য। আর যে ভাই চা বানিয়েছে সবার জন্য, পুরো 1 কাপ করে চা বানিয়েছে। চা নিয়ে কিছুক্ষণ ধরে আমরা হেসে ফেললাম। আর পিসিকে হাফ রেডি করিয়ে, পিসির লিপস্টিক খুঁজে পাচ্ছি না। পিসি আমি যে লিপস্টিকটা ব্যবহার করি সেটা উনি পরবে না, ওই জন্য ওনার লিপস্টিক কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি জাস্ট হাফ মেকআপ হয়েছে, কিচ্ছু না। আর আমার ফোনের ক্যামেরা, পিছনের ক্যামেরাটা অতটাও ভালো না, যার জন্য পুরো বুঝতে পারছো না। আর এমনিতে পিসি সুন্দরী দেখতে। আর দেখো পুরো ঘর ছেটানো রয়েছে, পুরো বিছানাটা ছিটিয়ে ফেলেছি। আর ঠাকুমা এখানে সিরিয়াল দেখতে বসে গেছে, যেহেতু পিসি ফোন নিয়ে চলে যাবে। আর দেখো পিসি এখানে শাড়ি পরে নিয়েছে। পিসিকে বললাম তুমি চুল ছাড়বে না চুল বাঁধবে? বললো আমি চুল ছেড়েই যাবো, আমাকে একটা ফুল এনে দিবি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো দেখো এইটুকুতেই কত সুন্দর লাগছে। তা আমি বললাম তুমি এভাবে বেরিয়ে যাও, সুন্দর লাগছে। তা পিসি বলছে হ্যাঁ এভাবে যাবো ব্যাং। তো দেখো যথারীতি উনি রেডি হয়ে গেছে, পুরো চুল ছেড়ে চুলটাকে আমি একটু টুইস্ট করে দিয়েছি, দিয়েও ফুল গুজে দিয়েছি, সাইডে ফুলটা লাগিয়ে দিয়েছি সেট করে দিয়ে। দেখো কেমন লাগছে, দেখো না ফাইনাল লুকটা। আমি তোমাদেরকে বলেছি আমার ফোনের পিছনের ক্যামেরাটা একটু, আর তার মধ্যে ঘরে আলো কম। আমার পিছনের ক্যামেরা ভালো, কিন্তু আলোটা কমের জন্য যত সমস্যা। তো ভাইকে বললাম আমি একটু আলো ধর। তো দেখো চুলগুলো দেখেছো, ও রূপবতী কন্যা, তার কি বলে একটা, যাই হোক কেশ নিয়ে কিছু একটা বলে, খুব সুন্দর সেজেছিল। আর শাড়িটাও খুব সুন্দর পরেছিল,
ভালো লাগছিল দেখতে। ছোট পিসি বেরোনোর আগে বড় পিসি চলে গেল। আর দেখো এখানে হচ্ছে পিসি একটু ছবি তুলবে, এটা ভিডিও করবে, ঠাকমা বারবার যাতায়াত করছে। তা পিসি বলে দেখছিস তোর ঠাকমা, আর ঠাকমা বলছে তুই যা কত রাতে তুই আসবি, তুই বেরো। কিন্তু খুব মিষ্টি লাগছিল, যাই বলো তাই বলো। যদি এখানে শানুর ফোনটা থাকতো দারুণ ছবি উঠতো আর ভিডিও হতো খুব সুন্দর। কিন্তু কি করা যাবে, ও বাড়িতে, আমি এসছি এখানে একা একা। তো এখন যাবে ভাই বেরোবে। তো তোমরা দেখলেই আমার আচমকা পিসির বাড়ি আসার কারণ, মানে ওনাকে সাজাতে হবে, সেই কারণে আমার আসা। আমি দেখো প্রফেশনাল নই, বা আমি যে সাজাতে পারি বা সাজানো শিখেছি সেমনও না। আমি নিজে যেইটুকু সাজাতে পারি বা সাজাই সেই বেশিকে তার উপরে আমি বেস করে আমি পিসিকে সাজিয়েছি। উনি এমনিই সুন্দরী, ওনাকে না সাজলেও ভালো লাগতো, কিন্তু তাও উনি একটু বললো বিয়েবাড়ি যাবো, একটু না সাজলে হয় না। ঠিক আছে, তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। জানি না কেমন হয়েছে, কিন্তু আমার তো ভালোই লাগলো। আর ফুলটা বাবা, আমি চন্দ্রমল্লিকা ফুল আর কিনবো না এখন যদি কারো বিয়ে বাড়িও, বা তাকে বলবো কি প্লিজ অ্যাভয়েড করো ফুলগুলো, ফুলের যা দাম। একটা গোলাপ জিজ্ঞাসা করলাম, বললো 40 টাকা 50 টাকা। আমি বললাম বাবা শুরু, বলছে হ্যাঁ। আর যে চন্দ্রমল্লিকা ফুলটা নিয়ে এসেছি ওটা হলুদটা 30 টাকা, সাদাটাও 30 টাকা, মানে পিস। আমি তো ভেবেছিলাম পুরো বান্ডিল, বললো না পিস। আমি বলি হ্যাঁ 30 টাকা পিস, মা গো মা, মাথা ঘুরছিল আমার শুনেই। কিন্তু কিছু করার নেই, উনি বললো মাথায় দিয়ে যাবে। ঠিক আছে এনেই দিই একটা। পিসি টাকা দিয়েছে, আমি আবার পিসিকে এনে দিলাম। আর হচ্ছে বড় পিসিও এসেছিলো, দেখলেই তোমরা। তা ওইভাবেই গেল সেজে গুজে, চুলটা ছেড়ে, এমনি বড় বড় চুল, সে চুল ছেড়েই গেল। বললো আমার চুল বাঁধতে ভালো লাগছে না, আমি চুল ছেড়েই যাবো। আমার ঠিক আছে যাও, তাই যাও। তো ফুলটাকে লাগিয়ে দিয়েছি সাইড করে, আর চুলটাকে সুন্দর করে বেঁধে দিয়েছি, আর দেখলে সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই জানিও। আর প্রচণ্ড গাড়ির আওয়াজ, প্রচণ্ড, আমার মাথা যন্ত্রণা ধরে যায় মাঝে মাঝে ভীষণ। আমার তো ভীষণ ভালো লাগছে ওনাকে সাজিয়ে। ওনাকে আমি এর আগেও একবার সাজিয়েছিলাম, একবার না দুবার। আমরা গত বছর বিয়ে বাড়ি গেছিলাম, দিদির বিয়ে নবদ্বীপে, তখন হচ্ছে আমি সাজিয়েছিলাম ওনাকে। তখন উনি খুব স্যাটিসফাই হয়েছিল, যার জন্য আমাকে ডেকে পাঠিয়েছে তুই আয়। আজকে মামা বাড়িতেও নিমন্ত্রণ ছিল। তোমাদেরকে বলি কি খেয়েছি আজকে মামা বাড়িতে। মামা বাড়িতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, আর চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল, মানে নিরামিষ যেহেতু। আর কিছু করেনি, যা করেছে যথেষ্ট। আমার তো সেই লেগেছে, আলুর দমটা দারুণ ছিল, ঝাল 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 আলুর দম সেই হয়েছে। তো এখন আমি একটু মাংস রান্না করব, যার জন্য এখন যাবো সব কিছু রেডি করতে। তো চলো তোমাদের সাথে আমি পরে কথা বলবো। আর ভাই গেছে হচ্ছে মাংস আনতে, তা দেখি ভাই কখন মাংস নিয়ে আসে। আমি আর মাংস রান্না করব, জানি না কেমন খেতে হবে, তাও চেষ্টা করব মাংসটা রান্না করার। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি পরে কথা বলছি, টাটা। তো তারপর দেখো ভাই মাংস নিয়ে এসেছিলো, অনেকটাই নিয়ে এসেছিলো। পিসি ফোন করে বললো তোরা দুজন খাওয়ার মতো কর, বাদ বাকিটা রেখে দে। তো আমরা দুজন খাওয়ার মতো 4 পিসই রান্না করেছিলাম, আর একটু মেটে নিয়েছিলাম, নিয়ে দারুণ হয়েছিল খেতে। তো তারপর আমার ফোনে চার্জ শেষ হয়েছে, আমি আর ভিডিওটা করতে পারিনি। ভিডিওটা আমি এই পর্যন্ত এন্ড করছি, টাটা।